হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলে এসো চলে এসো। নামতে পারবো ততটা তো শেয়ার করব, সবটা নামা সম্ভব না কারণ সন্ধে হয়ে যাচ্ছে, রাস্তাটা কিন্তু অনেকটাই ভয়ানক। এদিকে তাকাও, যাচ্ছে নিচে পর্যন্ত, এই সিঁড়ি দিয়ে নামলে কিন্তু সমুদ্র পর্যন্ত পৌঁছানো যাবে। রয়েছে বিচে, এই যে দেখলে বুঝতে পারবেন, জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাহাজ, সমুদ্রে কিন্তু জাহাজ রয়েছে ওইদিকে। ইনি এখানেই দাঁড়িয়ে আছে, ইনি নামিনি এখনো, আমি ক্যামেরা করতে করতে উল্টে না যাই। হাওয়া হচ্ছে আর উপরে উঠতে গিয়ে প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি, একদম খারাপ পাহাড় না এই জায়গাটা। এই জায়গাটা আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আমি অ্যাড্রেস দিয়ে বসে পড়েছি। অনেক কষ্ট হয়ে গিয়েছে উপরে ওঠা অনেক। চলো চলো নেমে। আজকে আমরা এসেছি ভাইজ্যাকের আমার দেখা সব থেকে বেস্ট প্লেস। এই জায়গাটার অ্যাড্রেস আমি ভিডিওর মধ্যে বলে দেবো, আর এই জায়গাটার খোঁজ অনেকেই কিন্তু জানে না। আপনারাও এই ভিডিওটা না দেখলে মিস করবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ওই যে সামনে ওই যে ঢেউগুলো দেখা যাচ্ছে সমুদ্রের, ওখানে হচ্ছে ওটার নাম ইয়ারডা বিচ। আর আমরা আজকে বিচে যাব না, এইদিকে একটা খুব সুন্দর একটা জায়গা আছে নিচে দিয়ে, এই সাইড দিয়ে বন্ধ করে দিয়েছে নাকি, ওই দিক দিয়ে না, খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আজকে। এটা হচ্ছে ডলফিন ইয়ারডা, ভাইজ্যাকের বেস্ট একটা টুরিস্ট প্লেস ইয়ারডা বিচ। আপনারা কে কে চেনেন? আপনারা যদি ইয়ারডা বিচ চেনেন কিংবা ইয়ারডা বিচ যাবেন, তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের হাতের নাগালে। এবার আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। ডলফিন হিল নেভির কোয়ার্টার যেখানে শেষ হলো, ইয়ারডা বিচ রোড যেখান থেকে শুরু হলো, সেখানেই কিন্তু এই স্পটটা। এই ভিডিওর শুরুতে এবং শেষে আমি রাস্তা দেখিয়েছি এবং বলেও দিয়েছি, আপনারা দেখলে খুব সহজেই চিনতে পারবেন। আর আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভাইজ্যাকের অনেক জায়গায় আমি ঘুরেছি, এই জায়গাটা সব থেকে বেস্ট জায়গা আমার কাছে, আর এই ভিডিওটাও হতে চলেছে আমার কাছে সব থেকে বেস্ট। আপনারা যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে আছি, চুলগুলো ঠিকঠাক ইয়েও হয়নি। রোদের জন্য ঠিকঠাক তাকানো যাচ্ছে না। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। দেখো কত সুন্দর, একদম এই সিঁড়ি আছে, সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে কিন্তু একদম নিচে চলে যাওয়া যায়, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট লাগবে। নিচেই গিয়ে আমি শেয়ার করব জায়গাটা। এই সামনে সিঁড়ি আছে, পাহাড়ের গা দিয়ে ছোট্ট ছোট্ট সিঁড়ি, একদম ভয়ঙ্কর জায়গা, একদম ন্যাচারাল ভিউ, আলাদা কোনো টুরিস্ট স্পট এখানে বানানো হয়নি। আর এই সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু সমুদ্র, একদম ন্যাচারাল ভিউ আপনাদের সাথে শেয়ার করব। এখানে লোকজন খুবই কম থাকে, নেই বলা চলে। আমাদের বাবু ভয়তে নামতেই চাচ্ছে না। আরে আয়, কিছু হবে না। বাবু কথা বললে শুনবি না, কোলে নেবে, আয় কোলে নেবে, আয়। আরে অন্য আরো বেশি ভারী হয়ে যাবে না, হড়কে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে হড়কে যাবে, কিন্তু কোনো ব্যাপার না, হড়কে যাবে, এটা হড়কে যাবে, এটা হড়কে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলে এসো চলে এসো, কোনো ব্যাপারই না। এবার নামাই, এই এর মধ্যে মানুষজন আছে তো নামরাই। এই জায়গাটা দেখে প্রথমে তো ভাবলাম নামতেই পারবো না, কারণ জায়গাটার মুখে যেখান দিয়ে নামবো সেই জায়গাটা ভেঙে দিয়েছে। এমন ছিল না জায়গাটা, হয়তো নতুন করে তৈরি করবে। এর আগেও আমরা এই জায়গাটাতে এসেছি, নেমে যখন পড়েছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। রাস্তাটা দেখো, পাহাড়ের গা দিয়ে সরু রাস্তা, আর চারিদিক দিয়ে গাছপালা, লোকজন একদমই নেই। যাবা সমুদ্র বন্ধ নিচে, এই দেখ আর ব্যাগ এখানে, অনেক মানুষ এসেছে এখানে। খুব সুন্দর একটা ভিউ, এখান থেকে সমুদ্র পেয়ে যাব। একদম সমুদ্র পর্যন্ত এই সিঁড়িটা গিয়েছে, ঠিক আছে। এবার কতটা নামতে পারি জানি না, যতটা নামতে পারবো ততটা তো শেয়ার করব। সবটা নামা সম্ভব না কারণ সন্ধে হয়ে যাচ্ছে। রাস্তাটা কিন্তু অনেকটাই ভয়ানক। দেখা এই যে রাস্তাটা, আর এখানে কিন্তু লেডিস একদমই নেই,
মানে ছেলেরা গ্রুপ ধরে এসেছে। জায়গাটা অনেকটাই খতরনাক। এই যে সরু রাস্তা, চারিদিক দিয়ে পাহাড় আর ঝোড় জঙ্গল, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, ওটা নামার সময় নাম ছিল না। এদিকে তাকাও, আর একটু চলো, ওই সামনে পর্যন্ত চলো। তাহলে আমি যাই, দাঁড়াও। এখন রোদ, সূর্য ডুবিনি, এখান থেকে 2 মিনিটে উঠে পড়বো। বাবু তুই যাস না, আমি একা যাই। আসলে রাত হয়ে যাবে সেই ভয়ই লাগছে, কারণ অনেকটা নিচেই নেমে অলরেডি চলে এসেছি। এখান থেকে দেখো জলগুলো কত সুন্দর লাগছে দেখতে। কাছের থেকে কিন্তু সমুদ্রটা অত ভালো লাগে না, দূর থেকে কিন্তু ভালো লাগে। বাবু তুই যাস না, তুই পেছনে থাক। এই যে হাই করো, মানে একদম মানে কিছু জানে না। আর এই যে রাস্তা দেখো, মানে পায়ের দিকে। বাবু আসিস না, তুই বারবার করে বলছি তুই আসিস না। আর খুব সুন্দর হাওয়া হচ্ছে, গরমের একদম কোনো দরকারে। দেখো, আমাকে দেখলে বুঝতে পারবে কত সুন্দর হাওয়া হচ্ছে। গাছপালা দেখো চারিদিকে। আসো, সবাই তো যাচ্ছে। দাঁড়াও আর 5 মিনিট, ভিডিও করবো তো। আর এইদিকে দেখো, ওইদিকে একটা গ্রাম আছে। ওই গ্রামটার নাম কি জানো? জানা নেই। সবাই যাচ্ছে নিচে পর্যন্ত। এই সিঁড়ি দিয়ে নামলে কিন্তু সমুদ্র পর্যন্ত পৌঁছানো যাবে, কিন্তু আমাদের মনের জোরও নেই, আর রাত হয়ে যাবে। বাবুকে নিয়ে এসেছি, আর এখানকার জায়গাটা অতটা ভালো না। এই যে ঝোড় জঙ্গল, পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করা। এই যে এর আগে একদিন আমরা এসেছিলাম, কিন্তু সেই দিনকে এতটা নিচেই আসা হয়নি, উপর থেকেই ঘুরে চলে গেছি, কারণ উপরে উঠতে কিন্তু অনেকটা কষ্ট হবে। এই যে আসো, আর একটু আসো। আর যাচ্ছি না, বাবু তুই যা। দাঁড়াও, ওখানে দাঁড়াও, 2 মিনিট আসছি আমি। এখান থেকে ভিডিও করে দাঁড়াও, যেও না, আমার ভয় লাগবে। আমার হাজবেন্ড বলছে আর যেও না। এই যে এখান দিয়ে কিন্তু সিঁড়ির আরটা একদম, সিঁড়িটা কিন্তু নিচে নেমে গেছে। এরকম করে কিন্তু একদম সমুদ্র পর্যন্ত পৌঁছানো যাবে, কিন্তু দিনের বেলা আসলে হতো, কারণ এখন সন্ধে হয়ে যাবে, সূর্য ডুবে গেছে। খুব সুন্দর একটা জায়গা। বিচে দেখুন আপনারা, মানুষ কিন্তু রয়েছে বিচে। এই যে দেখলে বুঝতে পারবেন, জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চুপ কর। ভাইজ্যাকের ট্যুরিস্ট স্পট, ভাইজ্যাকের ফেমাস একটা জায়গা এয়ারডা বিচ। আর আমি এয়ারডা বিচে যাইনি। আর ওই যে জাহাজ, সমুদ্রে কিন্তু জাহাজ রয়েছে ওইদিকে। আর আমার হাজব্যান্ড কিন্তু দাঁড়িয়ে আছে ওইখানে। আর এই দিকটায় নারকেল গাছ, আর নারকেল না, দূর তাল গাছ। সমুদ্রের ধারে তো তাল গাছ। আর যাব না। এই যে রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক। এই যে ঝোড় জঙ্গল চারিদিকে, তার মধ্যে এসেছি। এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে আসলে, তার জন্যই আসা। আর এখানকার যাই হোক, উপরের দিকে উঠে যাচ্ছি। এই যে সিঁড়ি দেখুন, সিঁড়িটার কি অবস্থা, একদম সরু সিঁড়ি। আর পাহাড় এই সাইডে একদম খাড়া পাহাড় আর খাড়া সিঁড়ি। আর এই সাইডে সমুদ্র। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেকে জানে না এই জায়গাটা। আপনারা যদি কেউ আসতে চান, অবশ্যই আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন চেক করে নেবেন। এই যে ইনি এখানেই দাঁড়িয়ে আছে, ইনি নামেনি এখনো। আমি ক্যামেরা করতে করতে উল্টে না যাই। ওনারা আসলে সমুদ্র দেখতে দেখতেই চোখে ঘাটা পড়ে গিয়েছে, তাই দেখার আর কোনো আগ্রহ নেই। আমারও অতটা আগ্রহ নেই, আমিও তো সেই সমুদ্র দেখে যাচ্ছি আজ কয় বছর ধরে। নামার সময় তো নেমে পড়েছি হুড়হুড় করে, কোনো কষ্ট হয়নি। ওঠার সময় প্রচন্ড কষ্ট হচ্ছে। আর আমরা যখন এসেছিলাম তখন ছিল রোদ, আর এখন কিন্তু আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। আর আকাশে প্রচন্ড মেঘ করেছে, প্রচন্ড হাওয়া হচ্ছে। আর
উপরে উঠতে গিয়ে প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি। একদম খাড়া পাহাড়, এই যে একদম খাড়া, উফ, আর চারিদিকে ঝোড় জঙ্গল আর ঝোড় জঙ্গল। উপরে উঠে যাচ্ছি এবার। এই যে মাঝখানে একটু করে গেট দেওয়া, রেলিং দেওয়া যেটাকে বলে, খুব সুন্দর ফটো ওঠে এখানে। যতটা তাড়াতাড়ি উঠা যায় উঠার চেষ্টা করছি। নেমে তো গিয়েছি হড়হড়িয়ে, কিন্তু ওঠার সময় প্রচন্ড কষ্ট হচ্ছে। সাথে আবার আকাশে মেঘও করেছে, যার জন্য ভয়টা বেশি লাগছে। যাই হোক, আস্তে আস্তে উঠে যাই। ধুমা ধুমা উঠছে দেখো পাহাড়ের ওপর দিয়ে। আমার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল, আমি আর কথাও বলতে পারছিলাম না ঠিকঠাক, যে ক্যামেরাটা ধরে কথা বলবো কিছু, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওপরে উঠতে। আর প্রায় উঠে চলে এসেছি। প্রচুর হাঁপিয়ে গেছি, বসে পড়েছি। এই যে এখানে ঝোড়ের মধ্যে বসে পড়েছি। অনেক কষ্ট হয়ে গিয়েছে। উপরে ওঠা অনেক কষ্ট, পাহাড়ে যারা ওঠে তারা জানে। নর্মাল রাস্তায় হাঁটা আর পাহাড়ে উপরে মানে ওঠা অনেক কষ্টকর। এই যে খুব খারাপ অবস্থা। সন্ধে হয়ে গেছে, যাই হোক আর একটু গেলেই চলে যাব। বসে আছি এখানে, বাবা এত গরম লাগছে কি বলবো, আর খুবই কষ্ট হচ্ছে। এমনিতে তো হাঁটা অভ্যাস নেই, তারপরে আবার একদম নিচে নেমে উপরে উঠলাম। ছোট করে ভিডিও করলাম শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। কথাও বলতে পারছি না। যাই হোক, অনেক কষ্ট করে উপরে উঠলাম। যাই হোক অনেক কষ্ট করে উপরে উঠলাম। ওই যে ওই সাইডে রয়েছে ইয়ারডা বিচ, ফেমাস একটা জায়গা ভাইজাকের, ফেমাস একটা বিচ। আর এই যে মেঘ, সূর্য ডুবে গেছে, আকাশে কালো মেঘ। আর আমি গেছি প্রচণ্ড, আমার অবস্থা কাহিল। এই যে পাহাড়, ভাইজাক মানেই পাহাড় সমুদ্র একসাথে। আপনারা যদি পাহাড় আর সমুদ্র দেখতে চান একসাথে, অবশ্যই আসবেন ভাইজাকে। আর এই যে এটা হচ্ছে ইয়ারডা বিচ রোড। এই যে সামনে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা গিয়েই কিন্তু ইয়ারডা বিচ। এই রাস্তায় বাসও চলে, সিন্ধিয়া থেকে আপনারা বাস ধরতে পারবেন।
এই যে অনেক সুন্দর একটা জায়গা কিন্তু। আর এই যে এখান থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। ওই যে ওইটা হচ্ছে ইয়ারডা বিচ। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে গাড়ি এখানে পার্কিং করা হয়েছে, গাড়ি ঘোরানো হয়ে চুল টুল বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে এখন যাচ্ছি। প্রচণ্ড গরম লেগে গেছে আর প্রচণ্ড কষ্ট হয়ে গেল ভিডিওটা করতে। সবাই একটু দেখো, ঠিক আছে, তাহলে আমার কষ্টটা সার্থক হবে।